স্পেশাল চা উঠে গেছে। হট করে সামনে কোনো কিছু থাকলে ট্রেনটা গিয়ে ধাক্কা মেরে দিল, কম্পার্টমেন্ট উঠে পড়লো। সুপ্রভাত বন্ধুরা, আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। এখন ঘড়িতে টাইম 5টা 45। আমরা 5টা 54 বনগাঁ লোকাল ধরে আজকে যাত্রা করব শিয়ালদা থেকে বনগাঁ। আর যাত্রাপথে আমরা মোট 75 কিলোমিটার কি 76 কিলোমিটার কভার করব। যাত্রার টাইম লাগবে 1 ঘন্টা 55 মিনিট থেকে 2 ঘন্টা, একটু বেশিও লাগতে পারে। চলুন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, কারণ এখানে কিছু শুনতে পাচ্ছি না। আর সঙ্গে কিন্তু আপনারাও থাকছেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা। বন্ধুরা, আজকে আমাদের রেক দিয়েছে 60,000 সিরিজের রেক। দেখতে পাচ্ছেন পেছনে বনগাঁ লোকাল। চলুন আমরা নির্দিষ্ট কম্পার্টমেন্টের দিকে এগিয়ে যাই। মাথায় টুপিটা চাপিয়ে নিলাম কারণ ঠান্ডা লাগবে। এখন ঘড়িতে টাইম 5টা 52, এখনো ভোরের আলো ফোটেনি। শিয়ালদা স্টেশনটা কেমন লাগে আপনাদের দেখাচ্ছি। আমরা আছি 8 নম্বর প্ল্যাটফর্মে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে। মোটামুটি ধরতে পারেন দমদম ক্যান্টনমেন্ট যখন পৌঁছবো তখন আর কি, মানে আকাশে একটু আলো ফুটবে। 5টা 54 আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম রাইট টাইম। দেখা যাক রাইট টাইমে পৌঁছতে পারে কিনা। পরের স্টেশন বিধাননগর রোড। বিধাননগর রোডে গিয়ে দেখা হচ্ছে, আর পথে যা যা পড়বে সেইগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি। শিয়ালদহ থেকে বনগাঁ জংশন পর্যন্ত এই 76 কিলোমিটার রেলপথের মাঝে পড়বে 22টা স্টেশন। আমাদের ট্রেন তার মধ্যে 2টো স্টেশন স্কিপ করবে এবং 20টা স্টেশনে দাঁড়াবে। জার্নি টাইম লেখা আছে 1 ঘন্টা 51 মিনিট, কিন্তু আজকের কুয়াশা দেখে মনে হচ্ছে না 1 ঘন্টা 51 মিনিটে জার্নিটা শেষ হবে। ট্রেনের টিকিট নিয়েছে 20 টাকা। রেক নাম্বারটা আগেই আপনাদের বললাম। ভোরের আলো ফোটেনি। এদিকে দাঁড়িয়ে আছে W87। আস্তে আস্তে ভোরের আলো ফুটবে। নর্থের দিকে শিয়ালদা স্টেশন ছাড়লে আমরা প্রথমে যে ব্রিজটা পার করি সেটা কলকাতা সার্কুলার ক্যানাল ব্রিজ। দুপাশে ক্যানাল ইস্ট এবং ক্যানাল ওয়েস্ট রোড। ওদিকে শান্টিং হচ্ছে 13187 শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। অ্যালকোলোকো টেনে নিয়ে যাচ্ছে। শান্টিং হচ্ছে শিয়ালদা রামপুরহাট শান্তিং হচ্ছে। এটা শিয়ালদা থেকে ছাড়বে 7টা 20-তে এবং রামপুরহাট পৌঁছবে 11টা 55। খুব ভালো ট্রেন। যারা সকাল সকাল বোলপুর শান্তিনিকেতন এবং তারাপীঠ যেতে চান তাদের জন্য এই ট্রেনটা খুব জনপ্রিয় এবং আদর্শ। আমরা নারকেলডাঙ্গা কারশেডের পাশ দিয়ে যাচ্ছি। শিয়ালদার সবচেয়ে বড় কারশেড। অবশ্য দুপাশেই গাড়ি রাখা থাকে, দুপাশেই তো গাড়ি শান্টিং করা থাকে। কার শেড আর কি রয়েছে, দুপাশেই গাড়ি মেনটেনেন্স করা হয়। আসছে কাঁকুরগাছি রেল ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে 4-5 বছর আগেও 16 নম্বর ট্রাম চলতো বিধাননগর থেকে বিবাদীবাগ পর্যন্ত। রাস্তাটার নাম মানিকতলা মেন রোড। আসছে আমাদের প্রথম হল্ট বিধাননগর রোড। আমরা পৌঁছলাম বিধাননগর রোড।
এখান থেকে সল্ট লেক, নিউ টাউন এগুলো যাওয়া যায়, যদিও এখন লোকে এইখানটা বেশি পছন্দ করে না, শিয়ালদা থেকে মেট্রো ধরে চলে যায়। BNX আর হচ্ছে গিয়ে এয়ারপোর্ট। চলুন সামনে গিয়ে আরো স্টেশন দেখাচ্ছি। এরপর দমদম, বিশাল গুরুত্বপূর্ণ স্টেশন। 1972 সালের আগে এই স্টেশনের নাম ছিল উল্টোডাঙ্গা। 1972 সালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামেই পাশে সল্টলেক সিটির নাম রাখা হয়, এবং বিধাননগর থেকে যাওয়ার সবচেয়ে সেরা স্টেশন এইটা বলে এই স্টেশনের নাম রাখা হয় বিধাননগর রোড। এই অঞ্চলের নাম আগে ছিল উল্টোডাঙ্গা। উল্টো ডিঙি থেকেই উল্টোডাঙ্গা কথাটা এসছে। এই উল্টো ডিঙির পেছনে দুটো ইতিহাস শুনতে পাই। একটা হচ্ছে গিয়ে এই অংশ খুব নিচু অংশ ছিল, ফলে বর্ষাকালে জল জমে যেত এবং উল্টো ডিঙির মতো দেখতে টিলাগুলো ভেসে থাকতো, সেই জন্য একে বলা হতো উল্টো ডিঙি। আবার অনেকের মতে এইখানে গঙ্গায় যে মাছ ধরার নৌকোগুলো ছিল সেই নৌকোগুলো নিচ অংশ রং করে উল্টো করে রাখা হতো যাতে রৌদ্রে শুকিয়ে যায়, সেখান থেকে এখানকার নাম হয়েছে উল্টো ডিঙি। কেউ কেউ বলে 1742-এর ভয়ানক ঝড়ে এখানে একসঙ্গে 7টা ডিঙি নৌকো উল্টেছিল, সেই জন্য এর নাম ছিল উল্টো ডিঙি। যাই হোক, যে কারণেই হোক, উল্টো ডিঙি থেকে উল্টোডাঙ্গা নামটা এসছে এই ব্যাপারে আমরা নিশ্চিন্ত, যদিও উল্টো ডিঙি নামটা কোত্থেকে এসছে সেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত পোক্তভাবে বলা যাচ্ছে না। একেবারে ওপাশ থেকে সার্কুলার রেলওয়ে লাইন এসে ঢুকেছে মেন লাইনে। কলকাতা স্টেশনের ট্রেন এই লাইন দিয়েই এসে মেন লাইনে ঢোকে দমদম রেল স্টেশনে। দমদম রেল ব্রিজ, নিচে দমদম রোড। বন্ধুরা, আমরা দমদম ছেড়ে যাচ্ছি। দমদম জাংশন, বিশাল বড় স্টেশন, DDJ কোড। আমরা চলে যাব ডান দিকের লাইনে। মাঝের লাইনটা ওপর দিয়ে ডানকুনির দিকে বেরিয়ে গেছে, আর বাঁ দিকের লাইনটা রানাঘাট হয়ে কৃষ্ণনগর হয়ে এখন তো আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে। স্পেশাল চা উঠে গেছে। আমাদের ট্রেনের বাঁ পাশেই রয়েছে ভারতবর্ষের প্রথম দমদম নর্থ সাউথ মেট্রো স্টেশন। এটা মেট্রোর ব্লু লাইন। আমরা রয়েছি বনগাঁ হাসনাবাদ লাইনে। আমাদের এর পরের স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। আজকে যে পরিমাণ কুয়াশা হয়েছে সেটা দেখে সিদ্ধান্ত নিলাম আপনাদের সঙ্গে এর পরে বারাসাত স্টেশনে দেখা হচ্ছে। মাঝের স্টেশনগুলো আমি স্কিপ করছি, কিন্তু শিয়ালদা বারাসাত যে ভিডিওটা আছে সেই ভিডিওতে এই স্টেশনগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন। বেশিরভাগ কম্পার্টমেন্টের দরজা জানলা বন্ধ। সামনে ফগটা দেখুন। 1862 সালে শিয়ালদা থেকে রানাঘাট হয়ে বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত ট্রেন চলাচল করত। তারও 20 বছর পর 1882 সাল থেকে 1884 সাল পর্যন্ত বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কোম্পানি দুটি ব্রডগেজ লাইন নির্মাণ করেছিলেন। একটা দমদম থেকে বনগাঁ পর্যন্ত, যে লাইনে আমরা যাচ্ছি, এবং আরেকটা লাইন বনগাঁ ও রানাঘাটকে সংযুক্ত করেছিল। এর পরের ভিডিওতে আমরা ওই লাইনে যাব। যাই হোক, পরবর্তীকালে 1904 সাল থেকে এই লাইন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে পরিচালনা করত। ট্রেন লেট চলছে, কিছু করার নেই। 30 মিটার ভিজিবিলিটি, এবং প্ল্যাটফর্ম যখনই ছেড়ে যাচ্ছে ওটা নেমে যাচ্ছেন 15 মিটার ভিজিবিলিটি। 15 মিটার মানে হচ্ছে গিয়ে ওই মোটামুটি ধরুন 45 ফুট।
সামনে ডান দিকে যে লেভেল ক্রসিংটা আসছে তার ডান দিকে হচ্ছে কি ডাকবাংলো মোড়। এটাই 12 নম্বর জাতীয় সড়ক। এই 12 নম্বর জাতীয় সড়ক এই লাইন ক্রস করে চলে গেল বাঁ দিকে বারাসাত হয়ে কৃষ্ণনগরের দিকে। এই ডাকবাংলো মোড় থেকেই যশোর রোড আর NH 12 অংশ নয়, ওটা স্বাধীনভাবে চলে যাচ্ছে চাঁপাডালি মোড়ের দিকে এবং চাঁপাডালি মোড় থেকে সোজা চলে যাচ্ছে বনগাঁর দিকে। আর চাঁপাডালি মোড় যেটা রয়েছে, চাঁপাডালি মোড় থেকে ডান দিকে শুরু হচ্ছে টাকি রোড, যেটা বসিরহাট হয়ে টাকি গেছে। বারাসাত স্টেশনের পর আবার ফিরবো বনগাঁ লাইনের গল্পে। আজকের কুয়াশার মধ্যে জার্নিটা অন্যরকম হয়ে উঠছে। কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম বারাসাত BT। এখান থেকে আমাদের ট্রেন বাঁ দিকের লাইনগুলো ধরে চলে যাবে, যেটা বনগাঁ হয়ে যশোর অবধি গেছে। এখন যশোর অবধি যায় না, এখন বনগাঁতেই হচ্ছে গিয়ে শেষ। তারপর ওখান থেকে সোজা চলে যায় হচ্ছে গিয়ে বাংলাদেশ। ব্রিটিশরা লাইন কেটে দিয়ে গেছে, সেই লাইন এখন আমরা মেনে চলেছি। সেই লাইন আমরা ওড়াতে পারিনি, নামেই স্বাধীন হয়েছে। কিন্তু হাসনাবাদ লাইন যে আলাদা হয়েছে সেইটা মনে হয় দেখাতে পারবো না, কারণ ভিজিবিলিটি 30 মিটার। বন্ধুরা, আমরা বারাসাত ছেড়ে যাচ্ছি। ডান দিকে কুয়াশার মধ্যে দিয়ে হাসনাবাদ লাইনটা একদম বাঁক নিয়ে চলে যাচ্ছে। ওই লাইনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আছে, ওপরে আই বাটনে দিয়ে দিলাম। মাঝখানের লাইনগুলো চলে গেছে বারাসাত কারশেডে। এই যে বারাসাত কারশেড, আমাদের ট্রেনের ঠেকও কিন্তু এই বারাসাত কারশেড। এর পরের স্টেশন হচ্ছে গিয়ে বামনগাছি। এখান থেকে সবুজের আধিক্য আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু কুয়াশার জন্য কতটা দেখাতে পারবো সেটা আমি নিজেও জানি না। যাই হোক, কুয়াশাই দেখি। পরে আরেক দিন না হয় বারাসাত থেকে বনগাঁ লাইনের ট্রেন জার্নি আরেকটা ব্লগ আসবে। বন্ধুরা, আমরা চলে এলাম বামনগাছি। BNG হচ্ছে কি স্টেশন কোড। ট্রেন লেট রয়েছে, কিন্তু কিছু করার নেই। সামনে কুয়াশার পরিমাণটা দেখেন। এই কুয়াশায় ট্রেন ঠিকঠাক চালানো খুব মুশকিল। আপাতত ছেড়ে যাচ্ছি বামনগাছি। এর পরের স্টেশন দত্তপুকুর। শিয়ালদা থেকে দত্তপুকুর যাওয়ার কিন্তু ট্রেন রয়েছে। বামনগাছি গেল। এবার আবার চলে আসি বনগাঁ লাইনের কথায়। যেটা বলছিলাম, বারাসাতের পর থেকে আবার আমি বনগাঁ লাইনের কথায় আসব। 1884 সালে চালু হওয়া কলকাতা খুলনা লাইন 1947-এর স্বাধীনতার পর দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। পেট্রাপোল রেলওয়ে স্টেশনটি ভারতীয় অংশে এবং বেনাপোল স্টেশনটি বাংলাদেশি অংশে টার্মিনাল স্টেশন হয়ে যায়। পরবর্তীতে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মনে রাখবেন, ওই সময় কিন্তু বাংলাদেশ ছিল না, বাংলাদেশের জন্ম হয়নি। ওই সময় জায়গাটা ছিল পূর্ব পাকিস্তান। বলতে বলতে আমরা চলে এলাম দত্তপুকুর।
6:49 দত্তপুকুর পৌঁছালাম। ডিটিকে হচ্ছে কি এর কোড। মেল নামানো হচ্ছে সামনে। দত্তপুকুরের পর আবার একটু বনগাঁ লাইনের কথায় চলে আসি। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে আবারও দুটো দেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়, কিন্তু পরবর্তীতে পণ্যের অভাবে আবারও বন্ধ হয়ে যায় এই রেল পরিষেবা। এরপর 2001-এর 21শে জানুয়ারি আবার মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আমরা চলে এসেছি পরের স্টেশন বিরার কাছাকাছি। ফার্স্ট আমরা এটা কিসের? এটা কিসের? এটা ডিজিআই। বন্ধুরা, এদিকে হাবড়া লোকাল ছেড়ে যাচ্ছে আর আমরা ছেড়ে যাচ্ছি হচ্ছে কি বিড়া। স্টেশন কোড BIRA। বিড়া ছেড়ে যাচ্ছি। যাই হোক, যেটা বলছিলাম, এই রুট ধরেই 9 নভেম্বর 2017 সাল থেকে চালু করা হয়েছে বন্ধন এক্সপ্রেস। ট্রেনটা প্রতি রবি ও বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে সকাল 7:10-এ ছেড়ে পেট্রাপোল, বেনাপোল, যশোর হয়ে দুপুর 12:30-এ খুলনা পৌঁছায়। দূরত্ব 172 কিলোমিটার। কলকাতা স্টেশনের কোন প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছাড়ে সেটা কিন্তু আমার বিধাননগর কলকাতা পায়ে হেঁটে যাত্রা করার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা চলে এলাম গুমা। স্টেশন কোড GUMA। এখনো কিন্তু প্রচণ্ড ফগ। দেখুন, স্টেশন প্ল্যাটফর্মের একদম শেষ যেখানে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা বিদ্যাধরী খাল। বন্ধুরা, আমরা পৌঁছলাম অশোকনগর রোড। এর কাছাকাছি হচ্ছে অশোকনগর। আপনারা জানেন, নতুন খুব উৎকৃষ্ট মানের পেট্রোলিয়াম এখানে উত্তোলন করা হচ্ছে। তো ভবিষ্যতে হয়তো এই স্টেশনের গুরুত্ব আরও বেড়ে যেতে পারে।
কোড হচ্ছে কি ASKR। ASKR 2 নম্বরে বনগাঁ লোকাল ঢুকছে। 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার অশোকনগর কল্যাণগড় এলাকায় বাইগাছি এয়ারফিল্ড নামে দমদম বিমানবন্দরের বিকল্প হিসাবে একটি অস্থায়ী বিমান ঘাঁটি তৈরি করেছিলেন। অশোকনগরের বিখ্যাত গোলবাজার অঞ্চলে সেই বিমান ঘাঁটির রানওয়ের কিছু অংশ আজও রয়েছে। স্বাধীনতার পর কল্যাণগড়ে বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়। অশোক কুমার উপনগরীর রূপরেখা তৈরি করেছিলেন। পরবর্তীতে রাজনীতিবিদ অশোক কুমার সেনের নামেই অশোকনগর নাম রাখা হয়। এতক্ষণ যশোর রোড আমাদের ডান দিকে ছিল। এই রেলগেট থেকেই ক্রস করে বাঁ দিকে চলে যাবে যশোর রোড। এদিকটায় ব্যাপক কুয়াশা। আমরা হাবড়া পৌঁছালাম, স্টেশন কোড HB। দেখুন মোটামুটি একটু চোখের দিকে দাঁড়িয়ে আছি, এক্স্যাক্ট মাঝামাঝি নেই বা না মাঝামাঝি নেই। প্ল্যাটফর্মে এ মাথা থেকে ও মাথা, ও মাথাটা হালকা হালকা দেখা যাচ্ছে, আর এ মাথা মানে আপের দিক কিন্তু কিছু দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন ভিজিবিলিটির অবস্থা কেমন। ঠান্ডাও ব্যাপক লাগছে, মানে হাওয়াটা আসলে দিচ্ছে ওই জন্য ঠান্ডাটা লাগছে। চলুন বন্ধুরা, যেতে যেতে কথা হচ্ছে হাবড়া সম্বন্ধে। তবে হাবড়ায় একজন বিখ্যাত লোক বাস করে, জ্যোতিপ্রিয় মল্লিক। আবার কিছু চাটা ফাটা বলবেন না যেন, ঠিক আছে? কিছুদিন আগে ছাড়া পেয়েছেন, বাকিটা আপনারা বুঝে নিন। এর থেকে বেশি আমি আর কিছু বলবো না। এটা বনগাঁ মাঝেরহাট লোকাল। কোথায় থাকা হয়? মসলন্দপুর, মসলন্দপুর চারঘাট, চারঘাট, মসলন্দপুর চারঘাট। আচ্ছা, মসলন্দপুর চারঘাট। কোথায় থাকা হয় বলে দাও। আমরা চারঘাট থাকি, মসলন্দপুর চারঘাট। সব চারঘাট। আচ্ছা, ঠিক আছে, এদিক থেকে আসবো। আমাদের ডাক্তারবাবু এই যে এই হচ্ছে ডাক্তারবাবু। আমরা এই মাঝেরহাটেই যাই। এখন কোথায় আছি? এখন ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট। এসব লেবার লেবার কাজ করে। এটা বনগাঁ মাঝেরহাট। বন্ধুরা, আমাদের ট্রেন হাবড়া ছেড়ে দিল। 7টা 16-তে ছাড়লো, 7টা 12-তে টাইম ছিল ছাড়ার, 7টা 16-তে ছাড়লো, 4 মিনিট লেট করলো। ভালো টানছে। হাবড়া স্টেশনের পাশেই রয়েছে 1956 সালে স্থাপিত হাবড়া চৈতন্য কলেজ। উত্তর 24 পরগনার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র এই হাবড়া। এর পরের স্টেশন সংহতি স্কিপ করবে। চারদিকে ট্রেন পুরো জাঁকিয়ে ছুটছে। 87 হাইয়েস্ট স্পিড উঠেছে, এখন 81। বনগাঁ যাচ্ছি না কার্শিয়াং যাচ্ছি বা ঘুম যাচ্ছি বুঝতে পারছি না।
ঘটনা হচ্ছে গিয়ে বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে আমরা হয়তো ন্যারো গেজের পরিবর্তে ব্রড গেজ ট্রেনে করে দার্জিলিং যাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা তুলতে বেশ কষ্ট হয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু থরথর করে কাঁপছি, কারণ এরকম একটা নিদারুণ পরিস্থিতি হবে এটা একবারেই আশা করিনি। হাত ফাত জমে ঠান্ডা, ভয় লাগছে হাত থেকে ক্যামেরাটা না পড়ে যায়, কারণ হাতে কোনো সেন্স নেই। এটা কেমন স্পিড তুলছে দেখুন। আমরা পৌঁছলাম মসলন্দপুর, স্টেশন কোড MSL। এই মচলন্দপুরে টিপি নামে খুব সুন্দর একটা গ্রাম আছে। এখানেও দেখুন পেছন দিকে ভিজিবিলিটি আছে, প্ল্যাটফর্মের সামনের দিকে একবারে শেষ প্রান্তটা দেখা যাচ্ছে না। আজকে ভীষণ ফগ হয়েছে, বেশ মজাও লাগছে। হট করে সামনে কোনো কিছু থাকলে ট্রেনটা কি ধাক্কা মেরে দিল, কম্পার্টমেন্ট উঠে পড়লো, নাটক হয়ে যাবে, সেরকম একটা ভয়ও রয়েছে।
বন্ধুরা আমরা চলে এলাম গোবরডাঙ্গা, স্টেশন কোড জিবিজি। কুয়াশা এখনো রয়েছে। মেল নামছে, একটা মেল গাড়ি। হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ক্যামেরা ধরে আছি, কোনো ফিলিং নেই। চলুন ট্রেনে যেতে যেতে কথা হচ্ছে। গোবরডাঙ্গা স্টেশনের এই ডান দিক দিয়ে যেতে হবে গোবরডাঙ্গার বিখ্যাত অশ্বক্ষুরাকৃতি বেড়ির বাওর। আমাদের বাঁ দিক দিয়ে যাচ্ছে গোবরডাঙ্গা মহাশ্মশান এবং পাশেই শ্মশানকালী মন্দির। এর পাশেই রয়েছে যমুনা নদী। আজকে কুয়াশার জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না, অন্য একদিন ভিডিওতে দেখাবো। শ্মশান থেকে কিছুটা দূরেই যমুনা নদীর পাড়েই রয়েছে গোবরডাঙ্গার জমিদার বাড়ি এবং প্রসন্নময়ী কালী মন্দির। এই গোবরডাঙ্গার উন্নয়নে যার ভূমিকা অনস্বীকার্য, তিনি হলেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগী এবং সমাজ সংস্কারক, এবং তিনিই প্রথম বিধবা বিবাহ করেছিলেন। পরবর্তীতে তিনি গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যানও হয়েছিলেন। বন্ধুরা আমরা পৌঁছালাম বিখ্যাত ঠাকুরনগর স্টেশন, TKNR কোড। আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড লাস্ট হল্ট, এরপরে একটা হল্ট, তারপর আমাদের ডেস্টিনেশন স্টেশন বনগাঁ। তো ঠাকুরনগরে মতুয়াদের যে গুরু, সেই গুরুর আর কি মন্দির রয়েছে এবং আবাসস্থল। এটা মতুয়াদের খুব কিন্তু প্রিয় জায়গা এবং মতুয়াদের খুব মতুয়া সম্প্রদায়ের জন্য প্রচণ্ড পবিত্র জায়গা। চলুন যেতে যেতে আরও কথা হচ্ছে, আমার হাত পুরো কাঁপছে। মতুয়া সম্প্রদায়ে হরিচাঁদ ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠিত হয়। এখানে যা বিখ্যাত ঠাকুরনগর মেলা নামে। রেললাইনের বাঁদিকের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ধরে সোজা হেঁটে চলে যাওয়া যায় ঠাকুরনগর ঠাকুরবাড়ি। কম্পার্টমেন্টে প্রায় ফাঁকা। শিয়ালদা থেকে কিছু লোক উঠেছিল, তারপর দত্তপুর যাওয়ার পর পুরো ফাঁকা অবস্থাটা দেখুন কম্পার্টমেন্টে। ঠান্ডার মধ্যে কে আর বেরোবে। এই দাদা আমার সঙ্গে কথা বলে চ্যানেল সাবস্ক্রাইব করলেন, তো ওই জন্য ট্রেন ঢোকাটা দেখাতে পারিনি। এটা হচ্ছে কি চাঁদপাড়া CDP কোড। ট্রেন আসছে একটা।
কিছু দেখা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছে। না, এটা বনগা মাঠে রাখলো। দেখুন বন্ধুরা, ফাঁকা বনগা লোকাল দেখেছেন? এই দেখুন, দুখানা ফাঁকা বনগা লোকাল দেখালাম। একটা তো মানে লাইক করবেনই, কমেন্ট অবশ্যই করবেন যে ফাঁকা বনগা লোকাল লাস্ট কবে দেখেছেন। প্ল্যাটফর্মে শেডিং এর কাজ চলছে, শেড দেওয়া উচিত। জানি না কেন রেলওয়ে বা বাসের যে ডিপোগুলো আছে তারা মানুষকে মানুষ মনে করে না, অল্প একটু জায়গায় শেড দিয়ে রাখে, বাকি জায়গায় শেড দেয় না। চাঁদপাড়ায় ট্রেনটা এসে আর ছাড়ছে না, আমরাও বুঝতে পারছি না যে সিগন্যাল দিয়েছে, হয়তো ড্রাইভার সাহেব দেখতে পাচ্ছেন না, সেরকম একটা কিছু হতেও পারে। গান উঠে গেছে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভাই, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ঠাকুরনগর তো, আমরা একটু নদিয়া ঘাসা জায়গায় চলে এসেছি, ফলে এখানে কৃষ্ণ চৈতন্য এইসব ঈশ্বর মহাপ্রভুদের নাম কিন্তু নেওয়া হবেই, বা এদের টাচের জায়গা। প্রায় 15 মিনিট দাঁড়ার পর আমাদের ট্রেন চাঁদপাড়া ছাড়লো, 15 মিনিট মতন দাঁড়িয়েছিল। পৌঁছলাম বিভূতিভূষণ হল। এই স্টেশনটার নাম প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে। বিভূতিভূষণ হল্ট, তার বিখ্যাত সৃষ্টি পথের পাঁচালী এই বনগাঁর পটভূমিতেই তৈরি হয়েছিল। এটা বনগাঁ বারাসাত লোকাল। এই পাশের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই পাশের লাইনগুলো হচ্ছে গিয়ে রানাঘাট চলে যাচ্ছে। রানাঘাট হয়ে লাইনটা রানাঘাটে মিশে কৃষ্ণনগরের দিকে বা শান্তিপুরের দিকে চলে যায়। এখান দিয়ে বনগাঁ শান্তিপুর লোকাল যায়, আর সারাদিন ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা পর পর বনগাঁ রানাঘাট লোকাল যায়।
বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বনগাঁ স্টেশন। এখনো ফগ রয়েছে। আমি একটু খাওয়া দাওয়া করবো, এখানে খিদে পেয়ে গেছে। আমাদের গাড়ি পৌঁছেছে 8টা 4-এ। এই যে দেখতে পাচ্ছেন, এই ট্রেনটা কিন্তু 8টা 8-এর বনগাঁ লোকাল হয়ে ফিরবে। বনগাঁ স্টেশনে নেমে পরোটা খাচ্ছি, ভালোই খেতে। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি টের পেয়ে যান এবং সেই ভিডিওটা দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করুন, কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বিদায়।